অবশেষে বড়জোড়ার মালিয়াড়া দুর্গাপুর ব্যারেজ ভায়া মেটালি রাস্তা সংস্কারে উদ্যোগী হলো প্রশাসন। আর প্রশাসনকে দ্রুততার সঙ্গে এই কাজ করতে বাধ্য করেছে সিপিআইএম। এমনটাই দাবি দলের বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরীর। উল্লেখ্য, মালিয়াড়া দুর্গাপুর ব্যারেজ ভায়া মেটালি রাস্তা সংস্কারের দাবিতে গত রবিবার মালিয়াড়াতে পথ অবরোধ ও বিক্ষোভ কর্মসূচি পালন করে সিপিআইএম। ওই কর্মসূচির মাঝেই পুলিশের সঙ্গে বাকযুদ্ধে জড়িয়ে পড়েন সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির সম্পাদক সুজয় চৌধুরী। এমন ছবিও সেদিন ধরা পড়ে উপস্থিত সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ক্যামেরায়। সেদিনই সিপিআইএম এর পক্ষ থেকে এই রাস্তা সংস্কারের দাবিতে ধারাবাহিক আন্দোলন চালিয়ে যাবেন বলেও ঘোষণা করা হয়। রোড ব্লকের অধিকার আছে। না না বলছেন না তো, না স্টেটমেন্ট দিন। আপনি পুলিশকে বলেছেন যে আপনি না বললে আমি রোডে আসবো বলেছেন, আপনি এসে বলেছেন রাস্তায় কাজ হবে, আপনাকে আমি বারণ করছি। কিন্তু আমার সকাল পর্যন্ত আমি কি বলছি আপনাকে, আপনি তো বলেননি আমাকে যে আমি রোড ব্লক রাস্তা আন্দোলন, ঠিক আছে? রোড ব্লকের বিষয় নয়, আরে স্টেটমেন্ট নাও। আমি রাত থেকে আসিনি, আমি কি বললাম, আমি শুনুন আমি কি বলছি। মঙ্গলবার সিপিআইএম বড়জোড়া এরিয়ার কমিটির সম্পাদক সুজয় চৌধুরী বলেন, জনস্বার্থে আমরা আন্দোলনে ছিলাম, আছি, থাকব। তাদের আন্দোলনের চাপেই প্রশাসন রাস্তা সংস্কারে উদ্যোগী হতে বাধ্য হয়েছে। একই সঙ্গে প্রশাসনের উপর চাপ সৃষ্টির পাশাপাশি ওই কাজে নজরদারিও তারা চালাবেন বলে তিনি জানান। আপনারা জানেন যে মালিয়াড়া থেকে দুর্গাপুর ব্যারেজ পর্যন্ত ভায়া মেটালি যে রাস্তা, পাইপলাইন বসানোর ফলে পিএইচির কাজের ফলে একবারে অযোগ্য হয়ে গেছে। গত 18ই ফেব্রুয়ারি রবিবার সকাল 9:30 থেকে বেলা 11টা পর্যন্ত লাগাতার অবরোধ সংগঠিত করেছিলাম আমরা সিপিআইএম বড়জোড়া এরিয়া কমিটির পক্ষ থেকে। এবং সেই অবরোধে পুলিশ এসে বলতে বাধ্য হয় যে তার পরের দিন থেকে কাজ শুরু হবে। সেই মতো আজকে কাজ শুরু হয়েছে। আমরা ধন্যবাদ জানাই পুলিশ প্রশাসনকে এই কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য। কিন্তু পাশাপাশি আমরা এটাও বলতে চাই, যতদিন না পর্যন্ত পিচ করে ভালো করে রাস্তা মেরামত হচ্ছে ততদিন পর্যন্ত আমাদের নজরদারি থাকবে। আমরা প্রশাসনকে চাপ সৃষ্টি করব সিপিআইএমের পক্ষ থেকে, যাতে এই রাস্তা পূর্বের অবস্থা এবং ভালো রাস্তায় পরিণত করা যায়। এই আন্দোলনের ফল আমরা আজকে পেলাম। আগামী দিনে মানুষকে আরও বেশি সংগঠিত হয়ে এই আন্দোলন চালিয়ে যেতে হবে। এটাই আমাদের আগামী দিনের আন্দোলনের পথ। ব্যুরো রিপোর্ট, দক্ষিণ বাঁকুড়া দর্পণ, বড়জোড়া।